তিস্তা পাড়ের মানুষের যুগ যুগান্তরের কষ্ট কোনো মূল্যই পায়নি ভারতের কাছে, বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোঁকা দিয়েছে প্রতিবেশী দেশটি। এবার তিস্তা পাড়ের মানুষের দুঃখ ঘোচাতে কোমর বেঁধে নেমেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই অভিযানে তার সঙ্গী হতে পারে শি জিনপিংয়ের চীন। এই নদীকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশার লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের হাত ধরতে যাচ্ছে বাংলাদেশ। এই পরিকল্পনার অংশ হতে প্রধান উপদেষ্টার চীন সফরেই আগ্রহ দেখিয়েছে শি জিনপিংয়ের সরকার। আর চিকেন স্নেকের কাছাকাছি রংপুর অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে এখন শঙ্কা আর দুশ্চিন্তা ভর করেছে নরেন্দ্র মোদীর কপালে। বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক নদী তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিনের। সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করা এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের 2 কোটি মানুষের লাইফ লাইন হিসেবেই পরিচিত। তবে বাঁধ দিয়ে সেচের পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভারত এই নদীর পানি আটকে রাখে। কৃষি আর সেচে বড় ভূমিকা রাখা এই নদীর পানি সময়মতো না পাওয়ায় বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ বঞ্চিত হয় মহামূল্যবান ফসল থেকে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় ভেসে যায় তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রাও। তিস্তা নিয়ে এই ভোগান্তি দূর করতে বহুদিন ধরেই এক মহাপরিকল্পনা নিয়ে কথা চলছে। এই প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই ব্যাপক আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। তিস্তার পানির ভাগ আর মহাপরিকল্পনা দুটো নিয়েই টালবাহানা করে এসেছে নরেন্দ্র মোদীর দেশটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রাণ পায় তিস্তা আলোচনা। চীন সফরে শি জিনপিংয়ের দেশটির সাথে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে উঠে আসে তিস্তার কথাও। নদীটির উপকূল ব্যবস্থাপনায় অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলার মতো বিষয় রয়েছে তিস্তার পরিকল্পনায়। ভারতের একচেটিয়া সুবিধা শেষ করে দেশের স্বার্থে এখন চীনের হাতেই যেতে পারে তিস্তার পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই নিয়ে এখন রীতিমতো ঘুম উড়ে গেছে ভারত সরকারের। নরেন্দ্র মোদী এখন সব দিক থেকেই বিপদে। একদিকে ভারতের পর্যটন, কেনাকাটা আর চিকিৎসায় বাংলাদেশিদের হারিয়ে ফাঁদে পড়েছে দেশটি। এর সাথে যোগ হয়েছে এখন তিস্তার বিষয়টিও। তিস্তা চীনের কাছে গেলে সেখানে ভারতের কোনো বাহাদুরি যে খাটবে না তা স্পষ্ট। আর চিকেন নেক থেকে এত কাছে চীনের সম্ভাব্য উপস্থিতিতে এখন আতঙ্কে অস্থির নরেন্দ্র মোদীর সরকার।